আসসালামু আলাইকুম। আরএস ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রমজান আলী, ফাউন্ডার আরএস ইঞ্জিনিয়ার্স। তো এখানে আমাদের চাঁদপুরের ক্লায়েন্ট জানতে চাইছে যে কিভাবে আমরা এই যে ফলস স্ল্যাবটা এখানে আটকে থাকবে, তো এটার সাপোর্ট কি থাকবে। তো এই বিষয়ে আমি একটু ব্যাখ্যা করতেছি। তো এটা দেখেন, এই যে ফলস স্ল্যাবটা এটা থাকবে সরাসরি নিলটের লেভেলে। হ্যাঁ, এখানে যে আমাদের নিলটেন থাকবে, তো এইটার লেভেলেই থাকবে হচ্ছে এই আমাদের ফলস স্ল্যাবটা। এখানে নিলটেন থেকে আপনার সরাসরি রডটা এইভাবে সামনের দিকে আসবে। হ্যাঁ, নিলটের সাথে রডের কানেকশনটা এইভাবে হবে। তো সামনে আসবে, এরপর এখান থেকে আবার হচ্ছে যে বাইন্ডার থাকবে। এভাবে আপনার হচ্ছে যে জালি হয়ে যাবে। এখন এখানে আবার দেখেন, আমরা কিন্তু মেইন স্ল্যাব থেকে আমাদের কিন্তু আবার কানেকশন রাখছি এই আমাদের ফল স্ল্যাবে। তো এটা হচ্ছে মেইন স্ল্যাবের যে রডটা থাকবে, এটা এই এক্সট্রা করে এইদিকে বাহির দিক দিয়ে বাহিরে বের করে দেওয়া থাকবে। এই যে মেইন স্ল্যাবের যে রডগুলো থাকবে, এই মেইন রড মানে মেইন স্ল্যাবের যে রড থাকবে, এটা বাহিরের দিকে বের করে দেওয়া থাকবে কিছু অংশ। এই স্ল্যাবের রড এই স্ল্যাবের সাথে রডের সাথে কানেক্ট হবে, মানে এই অংশটা তখন কি হবে, এইটা আমার উপরের দিকে এটা সাপোর্ট নেবে, প্লাস এটা আমার মেইন সাপোর্টটা নেবে নিলটেন, এবং কিছু অংশ সাপোর্ট নেবে। তো এভাবেই আমাদের ডিজাইনটা করা। আর আর যদি আমরা হচ্ছে যে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যখন কলাম হবে, কলাম এই সাইডে কলাম আছে, এই সাইডে কলাম আছে। তো এই কলাম থেকেও আপনারা ডিরেক্টলি নিলটেনের সংযোগ কলামের সাথে দিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার শাটারিংয়ের সময় আপনার যখন কলামের ঢালাই হবে, তখন এই লেভেলে 7 ফিট লেভেলেই আপনাকে তখন ওখানে আলাদা করে আপনাকে শাটারিংয়ের মধ্যেই আপনাকে এই যে আমরা নিলটেন দেবো, সেই নিলটেনের রড রাখতে পারেন। তো এটা না রাখলেও সমস্যা নাই, তবে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই। তখন এটা নিলটেনটা আরও শক্তিশালী হবে। আশা করি বুঝতে পারছেন। এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। এভাবেই আপনার এইটা সংযোগটা হবে।